আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। আপনাদের বারে বারে একটা কথা বলে একদম সাবধান করাচ্ছি, তাতেও আপনারা হয়তো সেই পোর্শনটা আপনারা হয়তো দেখছেন না। সেই জন্য এই শর্ট ভিডিওটা বানিয়ে আপলোড দিলাম। আপনারা যারা এই আয়ুষ্মান কার্ডের অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনারা নিজেরা বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করে আপনারা দেখছেন যে ওখানে আপনাদের কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো আপনারা কি করছেন, আধার ওটিপি দিয়ে আপনারা কার্ডটা ডাউনলোড করে নিচ্ছেন। আপনাদের যখন ভগবান নাই করুক আপনাদের এমন একটা মুশকিলে আপনারা পড়বেন, সেই আয়ুষ্মান কার্ড নিয়ে আপনারা যখনই কোনো হাসপাতালে আপনারা পৌঁছাবেন, জানবেন ওখানে কি পরিস্থিতি হবে। আমাদের পোর্টালে আবার একটা নতুন অপশান জুড়েছে, যে যারা অনলাইন থেকে কার্ড ডাউনলোড করছেন ওনাদের কার্ডটাকে অ্যাক্টিভেশন করার জন্য আপনারা কার্ডটা নিয়ে পৌঁছে গেলেন হাসপাতাল পৌঁছে গিয়ে যখনই আপনারা ওখানে আয়ুষ্মান কার্ডটা দেখাবেন, তখন আপনাদের কি বলবেন জানেন, যে আপনারা এই কার্ডটা কোনো অপারেটরের কাছ থেকে অ্যাক্টিভেশন করে নিয়ে আসুন। যখনই আপনি অ্যাক্টিভেশন করাতে যাবেন তখনই কোথাও আপনি অপারেটর পাবেন, কোথায় পাবেন না, তখন আপনার কার্ড নিয়ে আপনি আপনার পেশেন্টটাকে নিয়ে আপনি এদিক ওদিক ভাগদৌড় করতে থাকবেন। আপনাদের বারে বারে বলা হচ্ছে, এই দেখুন যে এই আশাকর্মীরা দেখেন কার্ডগুলো নিয়ে ওনারা হাতে নিচ্ছেন, হাতে ওনারা কাউন্টিং করছেন কার এরিয়ায় কি কার্ড ওনারা দেখছেন, দেখে ওনারা ডেলিভারি করবেন। আপনাদেরও যে কার্ডগুলো সব অ্যাপ্রুভাল হয়েছে, আপনাদের বাড়িতে এই আশা দিদিরাই আসবেন আপনাদের বাড়িতে কার্ড দেওয়ার জন্য। আপনাদের দয়া করে ওই কার্ডগুলো আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেন না, অযথা পয়সা খরচা করছেন, কোনো লাভ নেই ওতে, কোনো লাভ নেই। কেন করছেন সেটা বুঝতে পারছি না। আমি আপনাদের এই সাবধানতার জন্য আমি এই ভিডিওটা আপলোড দিলাম। আপনারা দয়া করে ওই কার্ডগুলো অনলাইন থেকে ডাউনলোড করে বা কাউকে দিয়ে আপনারা ওই পিভিসি কার্ড অর্ডার করিয়ে পিভিসি কার্ড আপনারা বানান না। আপনাদের সেই কার্ডটাকে অ্যাক্টিভেশন করার জন্য আপনাদের কাছে কিন্তু সেই পুনরায় আপনার অপারেটরের কাছে খুঁজতে হবে এবং ওখানে গিয়ে আপনাকে আবার অ্যাক্টিভেশন করাতে হবে। কারণ কোনো জায়গায় হাসপাতালে যখন যাবেন, ওই আয়ুষ্মান দপ্তর যে ওখানে আছেন ওখানে অপারেটর থাকবে কি থাকবে না, ওখানে কি পরিস্থিতি আপনারা কিচ্ছু জানেন না। পৌঁছে গিয়ে যখন পেশেন্টটাকে নিয়ে, সিরিয়াস পেশেন্টটাকে নিয়ে আপনারা পৌঁছে যাবেন আয়ুষ্মান কার্ডটা নিয়ে, তখন ডাক্তার দেখানোর জন্য, তখন যখন আপনারা ওই কার্ডের সুযোগ সুবিধাটা আপনারা পাবেন না, তখন বলবেন যে সরকারের তো প্রবলেম, সরকার এই করেছে, সরকার সেই করেছে, সরকার এই করেছে, তখন টোটাল দায়িত্বটা, টোটাল মানে বোঝাটা সরকারের উপর চাপিয়ে দেবেন। মানে কোনো কিছু একটা হয়ে গেলে আপনারা সবসময় সরকারের উপর দিকে আপনারা আঙুল তুলে আপনারা কথা বলেন। কারণ এখন এই অন্নপূর্ণা যোজনায় এখন একটা মহিলারা কথা একটা শুরু করেছেন না, আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছেন, আমি ভিডিওটা লজ্জাজনকভাবে আমি সেজন্য ভিডিওটা আপলোড দিলাম না। যে যাকেই দেখা হচ্ছে, কিরে তো ঢুকে গেছে, কিরে তো ঢুকে গেছে, কিরে তো ঢুকে গেছে, কী সব কথাবার্তা, এমনভাবে ল্যাঙ্গুয়েজ, এমনভাবে সেন্টেন্স ইউজ করছেন যে বলার মতন কিছু না। এবং ওতে এমনভাবে ওখানে কথা বলা হয়েছে, আমি সে কন্টেন্ট আমার মানে 14 পুরুষও যদি আসে সেরকম কন্টেন্ট আপলোড দিতে পারবে না। কারণ আমাকে যে ভিডিওটা পাঠিয়েছে একদম ভিডিও পাঠিয়েছে, যেখানে ঝামেলা হচ্ছিল। এখন ওখানে মহিলারা কি বলছেন তার সেটাকে নিয়ে সব সময় সরকারের দিকে আঙুল তুলে বলেন যে আমার কিছু হয়ে গেলে আমার এই সরকার আমার এটা করলো না, আমাকে কার্ড দিয়েছে, আমার এখানে কার্ড চলছে না। মানে মানে আপনারা যা ভাবেন, আপনাদের মনে যা আসে আপনারা তাই বলতে থাকেন। কেন? আপনাদের বারে বারে সাবধান করাচ্ছি আমি একজন অপারেটর হয়ে, যে আপনি এই আয়ুষ্মান কার্ডটাকে ডাউনলোড করেন না। আপনার বাড়িতে আসা দিদিমণিরা আসবেন আপনাদের বাড়িতে কার্ডটা দেওয়ার জন্য। কোনো প্রয়োজন নেই যে সেই কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে আপনাদের কাজে লাগাবেন, কোনো কাজে লাগবে না। ওই ডাউনলোড করা কার্ড আপনার কোনো দিন কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমার মতন এই অপারেটরের কাছে আপনারা না আসবেন ওই কার্ডটাকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত অপারেটর আপনার সেই কার্ডটাকে অ্যাক্টিভেশন করাবে না। আপনারা সেটা জানেন না, সেই জন্য এই ভিডিওটা ডবল আপলোড দিলাম। একদম মাথায় ঢুকে নেন, যে যা বলুক সেই কার্ডটাকে ডাউনলোড করবেন না এবং ওই কার্ডটাকে পিভিসি কার্ড বানিয়ে রাখবেন না। আপনার বাড়িতে আশা দিদিমণিরা আসবেন আপনার কার্ডটাকে নিয়ে দেওয়ার জন্য। বুঝা গেছে? ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন। যারা কার্ডটাকে ডাউনলোড করছেন তাদেরকে রুকান, তাদেরকে যদি আপনারা না আটকান পরবর্তী যে কোনো সময় ওনারা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। একদম 100% একদম পোর্টালে আমাদের দিয়ে দিয়েছে। আমি আজকে সকালবেলা সে পোর্টালটা দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বারে বললাম, এর আগে এত ভিডিও আপলোড দিয়েছি, পাবলিক কি এসব ভিডিও দেখছেন না? দেখছেন, কিন্তু আপনারা সেই পোর্শনটা তো আপনারা দেখছেন না বলে আপনারা কিন্তু আপনাদের বিপদ আপনারা ডেকে নিয়ে আসছেন। কেন করছেন সেটা আমি কিছুই বুঝতে পারছি না। কেন করছেন আপনারা? কেন ভুল কাজটা করছেন? বারে বলছি সে কার্ডটাকে আপনারা ডাউনলোড করেন না। মুশকিলের মধ্যে পড়ে যাবেন, এমন মুশকিলে এমন বিপদের মধ্যে পড়বেন আপনারা ভাবতে পারবেন না। যখন আপনার পেশেন্টের নিয়ে আপনি দৌড়াদৌড়ি করবেন না। আর পেশেন্ট নিয়ে যারা হাসপাতাল এখানে ওখানে দৌড়ায় তারা জানে যে একটা পেশেন্ট নিয়ে দৌড়ানোটা
কত মুশকিল এবং কত ডেঞ্জারাস সেই সিচুয়েশান যখন আপনারা পড়ে যাবেন না, তখন আপনারা নাজেহাল হয়ে যাবেন, থরথর করে কাঁপবেন আপনার শরীর। বুঝতে পেরেছেন? কেন করছেন আপনার এই ডাউনলোড? কেন করছেন আপনার পিভিসি কার্ড প্রিন্ট আউট? আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করে দিন, পাবলিককে আপনারা সচেতন করুন। পাবলিক আপনারা কীরকম পাবলিক আপনারা পাবলিককে সচেতন করতে পারেন না ভিডিও শেয়ার করে? ভিডিওটা শেয়ার করি, ভিডিওটা লোকের প্রবলেম হচ্ছে, লোকের প্রবলেম সৃষ্টি হতে পারে, লোকের নানা রকমভাবে যখন পেশেন্ট নিয়ে পৌঁছে যাবে, যখন হাসপাতাল এদিক ওদিক দৌড়াবে, তখন কার্ডটাকে তার অচল হয়ে পড়ে থাকবে, কোনো কাজ করতে পারবে না, তখন তার কী পরিস্থিতিটা হবে? আমি আপনাদের কথা বলছি, আমার গায়ের লোম ফুলে উঠছে। আমি বারে বারে একটা জিনিসটা আপনাদের বলছি। আমি সকালবেলা আজকে আমি সেই আয়ুষ্মান পোর্টাল যখন লগ ইন করি, তখন আমি দেখে আমি অবাক যে কী পরিস্থিতি এখানে হয়েছে, পাবলিকরা কেন এগুলো করছে। এখন আয়ুষ্মান পোর্টাল অনলাইনে দিয়ে দিয়েছে যে যারা কার্ড ডাউনলোড করছে ওদের অ্যাক্টিভেশন করান। কেন আমি কার্ডটাকে ডাউনলোড করতে যাব? আশা দিদিমণিরা আমাদের বাড়িতে এসে আমাদের কার্ড দেবেন, আমাদের কার্ড হয়ে গেলে আমাদের খবর আসবে, আমাদের ফোন আসবে, বা আশা দিদিরা বাড়িতে এসে দিয়ে যাবেন, আমরা কি ওখান থেকে কার্ডটা আমরা কালেক্ট করবো? কেন আমরা কার্ডটা ডাউনলোড করতে যাবো? মানে ডাউনলোড অপশান এসছে বলে আমাদের ডাউনলোডটা করে নিতে হবে। আর কার্ডটা ডাউনলোড করে নিলে মনে হয় আপনার বাড়িতে বান্ডিল সব টাকা আসবে, নিয়ে গিয়ে আলমারির মধ্যে গুছিয়ে রাখবেন। কথাটা যতটা বলছি না, শুনলে আপনার হয়তো তিতা লাগছে, কিন্তু আমি বাস্তব কথা আপনাদের বলছি। কথাগুলো কানের মধ্যে ঢুকিয়ে নিন, মগজে নিয়ে ওটাকে একদম লক করে দিন যে আমরা কার্ডটাকে ডাউনলোড করব না যতদিন পর্যন্ত আশা দিদিমণি আমার বাড়িতে না দিচ্ছে। আর যদি সেরকম আপনাদেরকে কেস ঘটনা হয়, তাহলে আপনারা আধার কার্ডটাকে নিয়ে আর রেশন কার্ডটাকে নিয়ে আপনারা হাসপাতালে পৌঁছে যাবেন যে আমার আয়ুষ্মান কার্ড আমার হয়ে গেছে, আমরা কার্ড পাইনি, আমাদের আশা দিদিমণি আমাদের কার্ড দেয়নি, আমার এই রেশন কার্ড, আমার এই আধার কার্ড। ওনারা ওই হাসপাতালে আপনার রেশন কার্ড বা আধার কার্ড দেখে আপনার ওখানে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। যদি ট্রিটমেন্ট না হয়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যদি আয়ুষ্মান কার্ডের প্রবলেম ওখানে আপনার স্টেট ভেরিফিকেশান বা পেন্ডিং পড়ে আছে, তাহলে ওখানে যদি ওনারা দেখতে পান হাসপাতাল পক্ষ, তাহলে আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটাকে আপনার ওখানে সচল হয়ে যাবে। আপনার স্বাস্থ্য দপ্তর আপনাদের অ্যালার্ট করছেন, আমরা অপারেটর হয়ে আপনাদের অ্যালার্ট করছি, চারিদিকে আপনাদের সাপোর্ট করছি, তার বাদেও আপনারা সেই ভুল কাজ করে যাচ্ছেন। দরকার পড়ে গেলে সেই একদম কারেন্ট মানে ফ্লাশের সময় সরকারের দিকে আঙুল তুলে বলবেন সরকারই তো ভুল। সরকার যতটা আপনাদের সাপোর্ট করছে, আপনারা অতটাই আপনারা বিগড়চ্ছেন। কেন? কিসের জন্যে বলতে পারেন? ভুল করবেন আপনারা, আর তার ভার নেবে সরকার। যতটা পারে, যতটা আমরা চেষ্টা করি যে আপনাদের সাপোর্ট করে, আপনাদের সচেতন করে, আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে আপনাদের সচেতন করব, সেটা কোনোভাবেই হয় না। কেন? কিসের জন্যে? আপনাদের কিসের প্রবলেম? একটা প্রকল্প এসে পৌঁছালে আপনারা চারিদিকে দৌড়ে বেড়ান। আপনাদের কাছে একটু ধৈর্য থাকে না যে গভর্নমেন্ট একটা প্রকল্প এনেছে, তার নিশ্চয়ই কিছু না কিছু একটা তার একটা রাস্তা বের করবে। সেটা না করে আপনারা এদিক ওদিক দৌড়ে বেড়ান, সঠিক জায়গায় না গিয়ে আপনারা ফালতু পয়সা ইনভেস্ট করে বেড়ান। কেন? পয়সা আপনাদের বেশি হয়েছে? তাহলে আপনাদের আজকে সবজির আর চিনি পেঁয়াজের দাম বেড়েছে বলে আপনারা কেন চেঁচাচ্ছেন যে দাম বেড়েছে? তাহলে আপনাদের কাছে যদি পয়সা আছে তাহলে বাড়ুক, যত বাড়বে বাড়ুক। আছে তো আপনাদের কাছে ব্যাংক ব্যালেন্স। মানে কথাগুলো শুনতে আপনাদের খুবই তিতা লাগছে আমার মনে হয় যতদূর সম্ভব। কেন করেন সেটাও বুঝতে পারি না। এত আপডেট দিই, এত কিছু বলি, তাও আপনাদের কোনো মগজে ঢোকে না কেন? ভিডিওটা যতটা পারবেন আপনারা শেয়ার করুন। দেখুন, আপনার একটা শেয়ারে একটা মানুষের একটা লাইফ ফিরে পাবে। আমি আজকে আপনাকে এই ভিডিওতে বলে দিলাম, এই ভুল কাজটুকু আপনারা করেন না। কার্ডটাকে ডাউনলোড করে নিয়ে নিজের ক্ষতি নিজের ঘরে বসাবেন না। আর যদি বসান, যদি এখন পর্যন্ত আপনারা বসিয়েই দিয়েছেন, তাহলে ভাবিয়ে নিন যে কার্ডটা আছে আপনাদের নিকটবর্তী অপারেটর যে আছে ওখানে গিয়ে কার্ডটাকে এখন থেকে অ্যাক্টিভেশন করে রেখে দিন। নাহলে আপনার বাড়িতে যখন বিপদ আসবে তখন আপনি নাগাল হয়ে যাবে, নাগেহাল। কিভাবে আপনারা আপনারা শরীর কাঁপবে, বাড়ি নিয়ে আপনারা দৌড়াবেন এদিক ওদিক, আপনারা কিছু টের পাবেন না। যতটা আপনাদের সাবধান করাতে যাই, যতটা আপনাদের অ্যালার্ট করাতে যাই, ততটাই আপনারা না বুঝে না বলে নিজের ইচ্ছা মতন আপনারা কাজ করেন। আপনারা ভেবেছেন যে এটা তো ছেলে খেলা জিনিস। এটা ছেলে খেলা জিনিস নয়। এটা ভারতবর্ষের আমাদের ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্পের আয়ুষ্মান কার্ড। সেই কার্ডের যদি গুরুত্বটা আপনারা না বুঝবেন, তাহলে ভেবে নিন আপনার ঘরে সেই যখন কার্ডের প্রয়োজন হবে, যখন আপনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য ঘর থেকে গাড়ি ভর্তি করে আপনার বাড়ির সকলে নিয়ে বেরোবেন, তখন এদিক ওদিক দৌড়াতে না
আপনার পায়ের চামড়াটা বন্ধ ছিঁড়ে যাবে, তখন আর টের পাবেন না যে কখন এই পরিস্থিতি হয়েছে। পাবলিকদের রিকোয়েস্ট করছি, যতটা পারবেন ভিডিওকে শেয়ার করুন। আর অযথা পয়সা খরচা করে নিজের দেখার জন্য, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য, পাবলিককে দেখানোর জন্য, নিজের বন্ধুদের দেখানোর জন্য, নিজের রিলেটিভদের দেখানোর জন্য কোনো কার্ড ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। একদম পরিষ্কার কথা বলে দিলাম, কোনো প্রয়োজন নেই। ওখান থেকে আপনার বাড়িতে কোনো ক্যাশ আসবে না। বুঝতে পেরেছেন? ভিডিওটা জনস্বার্থে যতটা পারবেন আপনাদের গ্রুপের মধ্যে, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, যাতে ওনারা নিজেদের আগে থেকে, এখন থেকে অ্যালার্ট হয়ে যান। নাহলে কিন্তু বিপদ আপনার ঘরে আসছে, আপনি এটা দেখে রাখুন।